জাতীয় নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ্যে আনতে হবে, এমনটাই কিন্তু সর্বোচ্চ আদালতের আজকের নির্দেশ। যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আপনারা দেখেছেন, এবং এর পিছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আগেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা ছিল না, পরে নির্বাচন কমিশন যোগ করেছে, এমন অভিযোগ তিনি করেছেন, এবং এর পেছনে পুরোটাই রাজনীতির অঙ্ক রয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আর আজ জাতীয় নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ দিল সর্বোচ্চ আদালত, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা তাদের প্রকাশ্যে আনতে হবে। রাজশ্রী দত্তগুপ্ত সরাসরি আমার সঙ্গে রয়েছে। রাজশ্রী, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে কাদের কাদের শুনানির নোটিশ পাঠানো হচ্ছে সেটা জাতীয় নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে, সর্বোচ্চ আদালতের এটাই নির্দেশ। একদমই তাই, যে পরিষ্কারভাবে তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, যেটা এখন আদালত সূত্রে জানা যাচ্ছে যে এই তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে পঞ্চায়েত অফিসে, ওয়ার্ড অফিসে, ব্লক অফিসে যাদের নাম রয়েছে তাদের ডেকে তাদের বক্তব্য শুনতে হবে। অর্থাৎ হিয়ারিংয়ের যে প্রসেস, শুনানির যে প্রক্রিয়া, সেটা এই তালিকা প্রকাশের পরে 10 দিনের মধ্যে যাদের নাম রয়েছে তাদেরকে ডেকে পাঠিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এবং সেটা ওয়ার্ড অফিস, ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিসে, এটাও সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে উল্লেখ করেছে। অর্থাৎ তালিকা প্রকাশ করো, তার 10 দিনের মধ্যে যাদের নাম আছে তাদের ওয়ার্ড অফিস, পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, অর্থাৎ তার মানে সুপ্রিম কোর্ট বলতে চাই যে খুব দূরে নয়, কাছাকাছি যে সরকারি অফিসগুলো রয়েছে সেই অফিসে ডেকে পাঠিয়ে শুনানির প্রক্রিয়াটাও এর মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে। এবং আরও একটা যেটা সুপ্রিম কোর্ট বলছে, এর সঙ্গে সঙ্গেই যে রাজ্য পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের ডিজিকে নিশ্চিত করতে হবে যাতে কোথাও যেন আইন শৃঙ্খলার অবনতি না হয়, গণ্ডগোল তৈরি না হয়। এসআইআর প্রক্রিয়া হচ্ছে, তার মাঝে যেন এমন কিছু না হয় যাতে এই প্রক্রিয়া ব্যাহত হয়, এইটাও কিন্তু দেখতে হবে রাজ্যের ডিজিকে, অর্থাৎ পুলিশের যিনি একেবারে সর্বোচ্চ কর্তা তাকে দেখতে হবে। এবং এর পাশাপাশি যেটা কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই তালিকা প্রকাশটা করতে হবে এমনভাবে যাতে কারোর কোনো সন্দেহ বা সংশয় না থাকে। অর্থাৎ জনমানসে যে আগ্রহ রয়েছে, দাবি রয়েছে, সেইটা নিরসন করে আজকে সর্বোচ্চ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে একদিকে তালিকা প্রকাশ করতে বলল, তার 10 দিনের মধ্যে তালিকায় নাম থাকা ব্যক্তিদের ডেকে পাঠিয়ে শুনানি করতে বলল, রাজ্যকে বলল যে তারাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখে, মসৃণভাবে এসআইআর প্রক্রিয়া চলতে পারে সেটাকে নিশ্চিত করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.